মহান রব্বুল আলামিন দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের মানুষ সৃষ্টি করেছেন। কাউকে গরিব বানিয়েছেন, আবার কাউকে ধনী বানিয়েছেন। তবে তুলনামূলক গরিবরাই বেশি অর্থের অভাবে পড়েন। আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে এমন বহু অভাবী মানুষ রয়েছেন যারা দীর্ঘদিন ধরে কঠিন রোগে ভুগছেন এবং অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না। এমন অভাবী মানুষের অভাব আর নেই। সেই অভাবী মানুষের অভাব দূর করার জন্য কুরআন ও হাদিসে বহু আমলের উল্লেখ রয়েছে, কিন্তু আমাদের মনের অজান্তেই এমন 7টি বদঅভ্যাস রয়েছে যার কারণে দরিদ্রতা আমাদের পিছু ছাড়ে না। সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমাদের মাঝে এমন 7টি বদঅভ্যাস যার কারণে আমাদের অভাব অনটন লেগেই থাকে এবং আর্থিক সচ্ছলতা আসে না। তাই আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর আপনি আমাদের এই ভিডিওটি কোন স্থান থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দরিদ্রতা থেকে আল্লাহর কাছে মুক্তির জন্য দোয়া করতেন, কারণ তিনি জানতেন যে দরিদ্রতা অনেক সময় আমাদের ঈমানকে নষ্ট করে দিতে পারে। যে সকল কাজ আমাদের দরিদ্রতার কারণ, তার প্রথম নাম্বারটি হলো যারা তাড়াহুড়া করে নামাজ আদায় করে। তাদের এই কারণেই দরিদ্রতা আসে। তাই তাড়াহুড়া করে নামাজ আদায় করা ছেড়ে দিতে হবে। নামাজের সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি কার সামনে দাঁড়িয়েছেন এবং কার সামনে ইবাদত করছেন। অবশ্যই আপনার মনে রাখতে হবে যে সেই কাজটি কি নামাজের চেয়েও অধিক মূল্যবান। সবসময় মনে রাখবেন আপনি এমন একজনের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, তিনি এই সমস্ত জাহানের এবং গোটা সৌরজগতের মালিক। তাই নামাজের সময় কখনোই তাড়াহুড়া করবেন না। তাই ধীরে সুস্থে স্থিরভাবে এবং মনোযোগ সহকারে নামাজ আদায় করবেন। দরিদ্রতা হওয়ার 2 নম্বর কারণটি হলো দাঁড়িয়ে প্রস্রাব করা। যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন তারা আজই তা পরিবর্তন করুন, কারণ এটা শয়তান ইবলিসের কাজ। এর কারণে দরিদ্রতা আসে। অন্য হাদিসে এসেছে প্রস্রাবের কারণে মানুষের কবরের আযাব হয়। তাই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্রাবের অপবিত্রতা থেকে নিজেদেরকে হেফাজতের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। এছাড়াও দাঁড়িয়ে প্রস্রাব করা সম্পর্কে চিকিৎসা বিজ্ঞান বিশেষভাবে সমর্থন করেছে। তাই এই কাজটি আজই ত্যাগ করুন। নাম্বার 3, প্রস্রাবের জায়গায় উযু করা। এর জন্য ওলামায়ে কেরাম বলে থাকেন বাথরুমে ঢুকে উযু করা নিষেধ। যদি এখন থেকেই করতে হয় তবে প্রস্রাবের জায়গা থেকে দূরে সরে পবিত্র স্থানে দাঁড়িয়ে উযু করা উচিত। নাম্বার 4, দাঁড়িয়ে পানি পান করা। দাঁড়িয়ে পানি পান করলে দরিদ্রতা কখনোই ওই ব্যক্তিকে ছাড়ে না। আপনি যদি সম্পদশালী হতে চান, দরিদ্রতা দূর করতে চান, আর যদি দাঁড়িয়ে পানি পান করার অভ্যাস থাকে, তাহলে অবশ্যই তা পরিবর্তন করুন। আমরা জানি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে বসে এবং 3 ঢোকে পানি পান করা। দাঁড়িয়ে পানি পান করা মৃত্যুর কারণ অবধি হতে পারে। প্রিয় দর্শক, বর্তমান সায়েন্সেও আমাদের এই কথাই বলছে। তাই অবশ্যই আপনার উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মেনে এবং বসে পানি পান করা এবং দাঁড়িয়ে পানি পান করা সুন্নতের পরিপন্থী একটি কাজ। তাই এই কাজটি আজই ত্যাগ করুন। নাম্বার 5, যারা ফু দিয়ে আগুন নিবান বা ফু দিয়ে কোনো কিছু পান করেন। পানি পান করা ও পানপাত্র ব্যবহারের সুন্নত পদ্ধতি রয়েছে। পাত্রে ফু দিতে নিষেধ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান পাত্রে নিঃশ্বাস ফেলতে ও তাতে ফু দিতে নিষেধ করেছেন। ইবনে মাজাহ হাদিস নম্বর 3428। এই হাদিসের সঙ্গে আধুনিক বিজ্ঞানও সহমত পোষণ করে। আমরা জানি পানি পানের সময় পাত্রে নিঃশ্বাস ফেলার দরুন সেই পানি বিষাক্ত হয়ে যায়। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে মানুষ শ্বাস প্রশ্বাসের জন্য নাক ও মুখ দিয়ে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। নিঃশ্বাসে থাকে দেহের দূষিত বাষ্প ও রোগ জীবাণু। অপেক্ষাকৃত ভারী বায়বীয় পদার্থ কার্বন ডাইঅক্সাইড, যা খাবার কিংবা পানির সঙ্গে মিশে আবার মানুষের দেহের ভেতরে প্রবেশ করে। ফলে শরীরের বিভিন্ন রোগ জীবাণুর আস্তানা গড়ার সুযোগ সৃষ্টি হয়। তাই আমাদেরও উচিত এই কাজটি আজ থেকে পরিহার করা। নাম্বার 6, যারা দাঁত দিয়ে নখ কাটেন। ধীরে ধীরে দরিদ্রতা হওয়ার প্রধান কারণ হচ্ছে যারা দাঁত দিয়ে নখ কাটেন। আমাদের মতো ছোট বড় অনেকেই আছেন যারা সময় পেলেই দাঁত দিয়ে নখ কাটা শুরু করেন। এটা মোটেও করা যাবে না। যদি আপনার এই কুঅভ্যাস দূর করতে পারেন তাহলে ইনশাআল্লাহ দরিদ্রতা আপনার থেকে দূরে সরে যাবে এবং আপনি সম্পদশালী হবেন। আর যদি এইটা ত্যাগ করতে না পারেন তাহলে দরিদ্রতা আপনার ঘরে আসবেই, এটা নিশ্চিত থাকেন। নাম্বার 7, খাওয়া দাওয়ার শেষে পরিহিত কাপড় দিয়ে মুখ সাফ করা। এই কাজটি একটি অসামাজিক ও নোংরা কাজ এবং রুচিশীল মানুষেরা কখনোই এই কাজটি করে না। এর ফলে যেমন আপনি রোগ জীবাণু বহন করেন, তেমনি এটাও আপনার পরিবারে দরিদ্রতা আসার মূল কারণ।
রুচিশীল ও পরিষ্কার মানুষেরা কখনোই এই কাজটি করেন না। কিন্তু যদি আপনার এই বদ অভ্যাসটি থাকে তাহলে অবশ্যই আজ থেকে পরিবর্তন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত হয়েছে, মহান আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরি করো এবং ইবাদতে মনোযোগ দাও, তাহলে তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দরিদ্রতা ঘুষিয়ে দেব। যদি তা না করো তাহলে তোমার হাতকে কর্মব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই দূর করব না। সম্মানিত প্রিয় দর্শক, এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা আমাদের ভিডিওগুলোতে আপনারা সাবস্ক্রাইব ও কমেন্ট করেন না, যার কারণে আমরা এই রকম ইসলামিক ভিডিও বানানোর ইমপ্রেশন হারিয়ে ফেলি। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, আপনি কী বিষয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনি যতই ব্যস্ত থাকেন না কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।